উপরে উপরে হ্যাঁ, হ্যাঁ অ্যাসেট এন্ড লায়াবিলিটি এই পার্টে আসেন। আপনার কতগুলো কোশ্চেন ছিল না, কি কি যেন দেখানো হয় না? হ্যাঁ। এখন আমরা এখানে কাজ করি। হ্যাঁ, এই যে গোল্ড। হ্যাঁ প্রথম হচ্ছে কি গোল্ড, যান গোল্ডে যান। হ্যাঁ। এই যে গোল্ডের। গোল্ডের ভ্যালুটা আমরা যেন 20 ভরি, বিশ হ্যাঁ ভরির অত ভ্যালু দেখালে কি সমস্যা হবে বলেন তো? ওই যে নিচে যে ডিফারেন্স আছে, ডিফারেন্সে তখন তো মেলবে না। হ্যাঁ। তখন ওখানে কি চাবে যে আপনি যে 20 ভরি গোল্ড যে ভ্যালু দেখাইছেন এটা ইনকাম সোর্সটা কোথায়? কিন্তু এটা এটা তো পাইছেন আপনি গিফট, আপনি তো কেনেন নাই, আপনি আপনার টাকা দিয়ে তো হ্যাঁ। পারচেস করেন নাই, তাহলে এটা ইনকাম সোর্স আপনি কেন দেখাবেন? ও বুঝছেন বিষয়টা? আচ্ছা, তাহলে যেগুলো গিফট আছে এগুলো সব জিরো দেখাও। জিরো দেখাবেন এখানে, ঠিক আছে, জিরো। আচ্ছা। আর আর এখানে আমার তো রিটার্ন তো যেখানে দেখলাম ওখানে তো মাইনাস আসলো, যদি পজিটিভ আসছে এখানে ডিফারেন্স প্লাস থাকতো তাহলে কি করতে হইতো? প্লাস থাকলে আপনার যে এইগুলা আপনার গোল্ড যদি হালকা কিছু থাকে মানে 2 ভরি 5 ভরি, তো সেক্ষেত্রে আপনার ওইরকম ক্যাশ ফ্লোর উপর ডিপেন্ড করে যাতে ওই যে মানানসই কিছু হয়। জিনিসপত্র দেখাইতে হইতো আর কি। হ্যাঁ, তখন ওইভাবে দেখাইতে পারতে, বুঝছেন? সোজা কথা, আপনার ইনকাম অনুযায়ী আপনার অ্যাসেট পার্টে আপনার ভ্যালুগুলো দেখাইতে হবে। আপনার ইনকাম আছে 50 লাখ, 50 লাখ ধরেন আপনার ব্যালেন্স আছে, টাকা আছে। এই 50 লাখের টাকার ভিতরে আপনার যত প্রকার অ্যাসেট আছে সেই ভ্যালুগুলো আপনি দেখাইতে পারবেন। তাহলে ওই ক্যাশ ফ্লোটা মিলবে, আর না নেগেটিভ চলে আসবে, বুঝছেন? ডিফারেন্স চলে আসবে। আচ্ছা, যাই হোক, আপনার এখন এখানে গোলটা স্পে গেল। এখন আপনার ব্যাংকে কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট একটার ভিতরে টাকা রাখি আর কি, আচ্ছা, একটার ওকে ভিতরে ফাইন। আছে 2.5 লাখের মতো আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটা ফাইলিং করব। ক্যাশ ইন হ্যান্ডের উপরে দেখেন নোটস আছে, ওখানে হ্যাঁ এই ক্লিক যে করেন। আদার। আদা আদা না, আদা না, এটা এটা ডিলিট করেন। ওই আদার না তো। এই যে হ্যাঁ নোটস, এইটাই। হ্যাঁ রাইট, ক্লিক করেন। ওকে ফাইন। এখন নিচে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট, রাইট। এখন হ্যাঁ এখানে দেন ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, এখানে কোন ব্যাংকে এটা? অ্যাকাউন্ট নম্বর ফোন করে আসিল সবই। হ্যাঁ, 2,52,000। হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ হ্যাঁ, এখন ক্যাশ ইন হ্যান্ড আছে না, এখানে জিরো দেন, ক্যাশ ইন হ্যান্ডে জিরো দেন। ওকে ফাইন, এখন হ্যাঁ। একবারে নিচে যান, ডিফারেন্সে যান। ডিফারেন্সে কত আছে? 58,202। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কপি করেন। হুম, দেন ক্যাশ ইন হ্যান্ড এনে বসায় দেন। তা আপনার আপনার হাতে টোটাল কত টাকা আছে ওইখানে? ব্যাংকে আছে 2,52,000, আর হাতে আছে 58,000। ক্যাশ আছে। ফার্স্ট টাইম যখন পূরণ করবো তখন আমার আগে যে ক্যাশ গুলো আছে, যেমন ধর আমি যদি টিউশনি করে যে টাকা জমাইছিলাম, হ্যাঁ, হ্যাঁ সেগুলো কি দেখানোর সুযোগ আছে কোনো? ওইটা আপনাকে দেখাইতে হবে আদার্স ইনকাম হিসেবে। ওটা ইনকাম হিসেবে দেখাইতে হবে আমার? হ্যাঁ হ্যাঁ, আদার্স। অথবা এখানে আদার্স আপনার ইনকামের। হ্যাঁ এখানে এখানে অন্যভাবে দেখা যায়। নিচে যান, নিচে যান, নিচে যান। ক্যাশ আরো ইন নিচে। ক্যাশ ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডের ওখানে নিচে নিচে একটা ঘর আছে, যেখানে আপনার আদার্স যে ব্যালেন্স হিসেবে উপরে। হ্যাঁ, এনে হ্যাঁ, এনে দিতে এটা। পারেন। এনে এনে দেখাবেন আপনার হচ্ছে আচ্ছা, যে এখন যে টাকাটা দেখাবেন এই টাকাটা কি আপনার কোনো একটা ব্যাংকে রাখছিলেন নাকি না না, সব ক্যাশ আছে। ক্যাশে রাখছিলেন? যদি হ্যাঁ। ক্যাশে রাখেন তাহলে আই থিঙ্ক 1 লাখ টাকা পর্যন্ত দেখানো ভালো। আচ্ছা, বেশি দেখানো যাবে না? না না, না আমার বেশি দেখালে তখন প্রুফ চাই, বুঝছেন? যদি কখনো অডিটে পড়ে তখন কিন্তু একটা প্রুফ চায় যে এত বেশি আপনার ইনকাম, ইনকামটা কিভাবে হলো এগুলো প্রুফ দেন, এরকম আর কি। মানে ধরেন আপনি মানে আমি টিউশনি করে টাকা জমাইছিলাম মোটামুটি 7-8 লাখ টাকার মতো। 7-8 লাখ টাকা। স্টুডেন্ট অবস্থা থেকে, হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ, অবস্থা থেকে করছিলাম। সেই টাকা কি এখন কোনো এফডিআর বা সঞ্চয়পত্র কিছু করেন না বা ব্যাংকে রাখেন না? হ্যাঁ না, ওটা দিয়ে মাঝে মাঝে ওই টুকটাক ব্যবসা ট্যাবসা করতাম এই আর তো কি। দেখছেন, এখানে একটা ইয়ে হয়েছে। একটু একটু ব্যাংকে রাখতেন আর কি, একটা প্রুফ যে থাকতো না আমি টিউশনি করে আমি ব্যাংকে রাখছিলাম এই কয়দিন, পরে আমি আবার এটা উইথড্র করে আমি অন্যান্য কাজে ব্যয় করছি। ঠিক আছে, এইভাবে করলে একটু ভালো হইতো। মানে এখন ব্যাংকে তো বারবার লেনদেন করতেইছিলাম আর কি, মানে হ্যাঁ আমার হ্যাঁ। এই কিছুদিন আগেও ধরেন 2.5 লাখ টাকা তুলছি ব্যাংক থেকে, আবার রাখলাম, আবার তুলছি। আচ্ছা আচ্ছা, এরকম তো বারবারই আপনি হয়েছে আপনি আর কি। যেটা বললেন 5 লাখ বা 7 লাখ টাকা, মনে করেন এটা 5 লাখের উপরে গেলে হাই রিস্ক, আর 1 লাখ টাকার উপরে গেলে মোটামুটি রিস্ক আর কি। এখন মনে করেন হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি 5 লাখ টাকা 7 লাখ টাকা দেখাইলে যদি কখনো নোটিশ দেয় আপনি কিন্তু সেইভাবে তাদেরকে বুঝাইতে হবে বিষয়টা। পারবেন সেটা? আচ্ছা। যদি বুঝাইতে পারেন তাহলে হ্যাঁ, এনে 7 আচ্ছা লাখ। এটা যদি আমি ইনকামের ভিতরে দেখাই দিই কোনোভাবে, আমার তো এবার তো 5,000 টাকা ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে। হুম। আমার তো এত ইনকাম, মানে এখন যদি আমি আরো ইনকাম দেখাই কিছু মানে হ্যাঁ। 5,000 পর্যন্ত, হুম। তাহলে সমস্যা আছে কোনো? না না, ইনকাম দেখাইতে পারেন। যেটা আমি এই এই অর্থ বছরে আদার সোর্স থেকে ইনকাম করছি, হ্যাঁ, ওটা দেখাইতে পারেন। তাহলে ইনকামে দেখাই দিই ওইটা। আচ্ছা,
আচ্ছা, এটা কি করা যাবে? আপনি একটু একটা ভুল করলেন মনে হয়। অ্যাসেট এন্ড লায়াবিলিটি পার্টে ক্লিক করেন। একবার নিচে যান তো। হ্যাঁ, ঠিক আছে। আটু উপরে যান, ক্যাশ ইন হ্যান্ডে যান। ও, ক্যাশের সিট দেওয়া হয়নি এটাকে। দেখছেন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা এই পার্টটা পরে করি। ঠিক আছে? আগে ইনকাম পার্টটা হ্যাঁ। আমরা দিয়ে লই। ওই যে শুরুতে ইনকাম যাওয়া মানে লাগে। ফার্স্টে। হ্যাঁ, হ্যাঁ, শুরুতে যাইতে ফার্স্টে। হবে। হ্যাঁ। এখন আদার্স ইনকামটা ক্লিক করেন। ইনকাম ফ্রম আদার্স সোর্স। আদার সোর্স। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, পর আবার যান। ইনকাম ফ্রম আদার সোর্সে যান। এনে ক্লিক করেন। এখন দেন আপনার আদার্স কিছু এনি আদার ইনকাম আছে না? ওই হ্যাঁ, ওই পার্টেও দেখাইতে পারেন। ঠিক আছে? অথবা আপনার এই ক্ষেত্রে ক্যাশ সাবসিডি ওখানে দেখাইতে পারেন। মানে টিউশনই আর কি মূলত। হ্যাঁ, হ্যাঁ, টিউশনি। আপনি এনি আদার ইনকাম এনি দেন। ঠিক আছে? এনি ভালো হবে না। এখন পার্টিকুলার দেন। এখানে আছে পার্টিকুলার দেন আপনার প্রাইভেট টিউশনি। ক্লিক করেন। হ্যাঁ, লিখে ফেললেন টিউশন। হ্যাঁ। পরে এখানে দেয় পেমেন্ট অথরিটি মানে আপনার গার্ডিয়ান যেটা বলা হয়। স্টুডেন্ট হ্যাঁ। গার্ডিয়ান। হ্যাঁ, ওগুলো দিয়ে দেন একটা। আচ্ছা, কত টাকা পর্যন্ত 5,000 থাকবে ইনকাম? মানে ইনকাম ট্যাক্স যেটা, এটা কত অ্যামাউন্ট পর্যন্ত 5,000ই থাকবে? এই ৫,০০০ থাকবে হচ্ছে আপনার ৩.৫ লাখের পরে। ঠিক আছে? হ্যাঁ। যে ১,০০,০০০ থাকবে ওটার উপর। ও, বুঝছেন? তাহলে এখানে মানে যদি আমি ইনকাম সাড়ে দিই তাহলে ওই 5,000 বেড়ে যাবে না আবার ওটা? হ্যাঁ, ওইটা তো বেড়ে যাবে। তাহলে তো সমস্যা আবার। হুম, হুম, হুম। বিষয়টা হচ্ছে তখন এক্সট্রা ট্যাক্স চলে আসবে আরকি। ও, তাহলে এক না করা ভালো না? হ্যাঁ, তাহলে আর বাদ দেন তাহলে। সেজন্য তো বলছিলাম ওখানে ক্যাশ ইন হ্যান্ডে অত বেশি না দিলেও হবে আরকি। আপনি আচ্ছা, তাহলে সমস্যা নেই, ওটা না দেখাই করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ইনকাম ফ্রম আদার সোর্সটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেন। হ্যাঁ। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরে এসে যান। হ্যাঁ, এগুলো তো সবই করা আছে। অ্যাসেট এন্ড লায়াবিলিটি সেখানে তো ঠিক করতে হবে না? হ্যাঁ, ব্যাংক নিচে যান। ব্যাংকের পার্টে ক্যাশ ইন হ্যান্ড এর উপরে। হ্যাঁ, এটা। হ্যাঁ, এখানে দেন। ফাইল নিতে পারা আছে ক্লিক করলে তো চলে আসবে এগুলো না? হ্যাঁ। হ্যাঁ, দেন। বাস।